হাই ফ্রেন্ড, আমি আবার চলে এসেছি। আজ সকাল সকাল আমরা সমুদ্রে স্নান করতে যাব। তো দীর্ঘ নন্দনকানন শেষ করার পর কালকে আমাদের আসতে অনেক রাত হয়ে গেছিল। তো আজকে একটু লেট করে উঠলাম। লেট করে উঠেই অরিন তো কচুরি খেয়ে নিয়েছে, আমিও খেয়েছি। আর দেবশ্রী সেই রকম কিছু খায়নি, ও একবারে জল খাবার খাবে। তো সকাল সকাল এই যে এই পাশের যে দোকানটা দেখছো, এই দোকানটার থেকে আমরা খেয়েছি। যে খাজা কথাটা লেখা ছিল, গাঙ্গুরাম সুইটস, এখানেই বেশ ভালো কচুরি করে। তো দেখো আজকের ওয়েদারটা একটু মেঘ ছাওয়া। আমরা পুরী যেদিন থেকে এসেছি প্রত্যেক দিনই সানলাইট ছিল ভালোই। তা আজকে হঠাৎ দেখছি এরকম মেঘ ছাওয়া, সূর্য ওঠেনি। তো আমরা বিচে চলে এসেছি। তো একটু রোদ থাকলে ভালো লাগতো, ক্লিয়ার লাগতো দেখতে, আকাশটা ব্লু লাগতো, কিন্তু এখন একটু সাদা সাদা টাইপ হয়ে গেছে। তো আমি এখন চলে এলাম। এবার একটু গায়ে আগে তেল মেখে নেব, কারণ নদীতে এই সমুদ্রে চান করলে একটু কেমন লাগে, নুনগুলো ফুটে যায় গায়ের মধ্যে। তো যার জন্য আমি ভালো করে একটু তেল মেখে নিলাম। তেল মেখে এই দেখো আমরা নেমে পড়েছি। দেবশ্রীকে টেনে টেনে নিয়ে যাচ্ছি, কিন্তু ও নামতে চাইছে না। ওকে বারবার করে বলছি যে চলো, ও কিছুতেই যেতে চাইছে না। ও সে এখানেই বসে থাকবে, আর এখানে বসে থেকে এক গাদা বালি নিয়েছে গায়ে। তো যখনই ও চান করে প্রত্যেকবার পুরীতে আসে, এই সামনেরটাতে বসে থাকে যেখানে ঢেউগুলো একদম পুরো মিশে যাচ্ছে। তো সেইখানে ও বসে থাকবে আর গোটা গায়ে বালি মেখে নেবে। তো প্রত্যেকবারের শিডিউল ছিল এইটাই। এইবারে এই শিডিউলটাকে আমি ব্রেক করার চেষ্টা করছি বলে জোর করে নিয়ে যাচ্ছি। তো ও নামবে না। আর আমি দেখো দূরে চলে গেছি, আর দেবশ্রী এখানেই দাঁড়িয়ে রয়েছে। আর অরিন এমন ভিডিও করছে যে একটু ভিডিওটা কাঁপিয়ে দিয়েছে, আমি বুঝতে পারছি। তো এটা অরিনকেই করাচ্ছি, কারণ ওখানে আমি চান করছি, দেবশ্রীও স্নান করছে। তো সেই হিসাবে আমরা তো মোবাইল নিয়ে যেতে পারবো না। তো সেই জন্য অরিনকে দিয়েছি। এই দেখো ওকে আমি আবার সেকেন্ডবার ট্রাই করলাম যে চলো, তবু সেই ওই গন্ডি আর পেরোচ্ছে না। ওকে বারবার করে বলছি যেতে, এই দেখো ভয়ে চলে আসছে। তো যাই হোক, আমি স্নানটা কিন্তু খুব সুন্দর করেছি। এখানে অনেক দূর পর্যন্ত গেছি। অরিন এইদিকের কিছু যারা চান করছে তাদেরও, যে বিভিন্ন লোক এসছে তাদের শ্যুট তুলে দিল। আর এই দেখো ঢেউগুলো আসছে, অনেকটাই নিয়ে যেতে সক্ষম হয়েছি দেবশ্রীকে। তো আমরা বেশ ভালোভাবেই এবারে চান করেছি, অনেকক্ষণ টাইম নিয়ে। তো ওয়েদারটা একটু যদি মেঘটা না থাকতো, সানলাইট থাকতো, তাহলে আরও ভালো লাগতো। সামনের থেকে আনন্দ, একটু দূরে যেতে বলছি। এইখানে এইটুকু যেই ভিক্টরি সাইন দিয়ে দিল দেবশ্রী, তাহলে একটু দূরে গেলে কি করবে। ওই দেখো ভয় পালিয়ে চলে আসছে এদিকে। আর আমি ওখানে বেশ ভালোই স্নান করছি, একটু সাঁতারও কেটে নিয়েছিলাম। এই দেখো যেটা একটু আগেই বললাম, যে দেবশ্রী আবার সেই পুরনো ফর্মে চলে এসছে। ও আবার বালি মাখতে শুরু করে দিয়েছে, বালি মেখে ভিক্টরি সাইন, যে দেখো আমি বিশাল সমুদ্রে স্নান করছি বালি মেখে। তো যাই হোক, তোমরা যদি কেউ এরকম করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাকেও বসিয়ে দিয়েছে ওখানে। তো এগুলো ফটো সেশন চলছে আমাদের। আবার থার্ড প্রয়াস যাকে বলা হয়, থার্ড চান্স ওকে নিচ্ছি আমি, যে চলো একটু দূরে যাবে। তো যেতেই চাইছে না। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, আজকে যে এই দেখো এখানে বেশ ভালো ঢেউটা এসছে, গায়ে লাগলো। তো তোমাদের কেমন লাগলো পুরীর বাথিংটা? আর তোমরাও কে কেমনভাবে বাথিং করেছিলে, কেমন এনজয় করেছিলে, অবশ্যই কমেন্ট করে জানিও যারাই দেখছো। চারিদিকে প্রচুর লোক স্নান করছে। পুরীতে সারা বছরই এইরকম ভিড় লেগেই থাকে, এমন এক জায়গা, লোকজন কোনো কমার নেই। যে ডেলি আসছি, ডেলি এইরকম দেখতে পাচ্ছি। যদিও আমরা দুদিন চান করেছিলাম, কিন্তু এদিক দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, তখনই দেখছি যে অল টাইম এখানে কেউ না কেউ স্নান করছেই, প্রচুর লোক। তো আজকের স্নানের ভিডিওটা এই পর্যন্তই। তো স্নানটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।